মানুষ বুঝে তার প্রিয় মানুষ হারানোর ব্যথাটা কতটা ভয়ানক। মানুষ বুঝে তার বৃক্ষ নামে ছায়াটা সরে যাওয়াটা কত বিপদ। মানুষ বুঝে তার আত্মসম্মানটা কত মর্যাদা। মানুষ বোঝে তার সম্পদটা কত মূল্যবান। আর আমরা কিছু মানুষ আছি সেই ইজ্জতটাকে, সেই সম্মানটাকে খ্রিস্টান ইহুদিদের হাতে বিলিয়ে দিতেছি। আমি কিছু বাক্য বলছিলাম। 1 নম্বর তথ্য হলো, মানুষ বুঝে মানুষের প্রিয় মানুষ হারানো কত কষ্ট। এইটার মানে মুসলমানদের বুঝতে হবে এখন আমাদের নবী নাই। আমাদের প্রিয় মানুষ ছিলেন আমাদের আখেরি নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি নাই। আমাদের একই কষ্ট। এই কষ্টের মধ্যে যদি কোনো কাফের নুন সেটা আঘাত দিতে আসে, তাকে এই দুনিয়ায় বাঁচার মতো কোনো রাস্তা নাই। তার এই দুনিয়ায় বাঁচার মতো কোনো রাস্তা নাই। 2 নম্বর বলছিলাম, মানুষ বোঝে তার বৃক্ষ থেকে ছায়াটা সরে যায় কত ভয়ানক বিপদ। এইটার মানে হলো, মানুষ যখন তার মুরব্বি হারায়া যায়, তার মুরব্বি সবচাইতে বড় একজন হয়, তিনি আর কে নাই, ভয়ানক শয়তান ইবলিস। 3 নম্বর হচ্ছে, আবার বলছিলাম ভাই, তারপর বলছিলাম মানুষ তার আত্মসম্মানকে, ইজ্জতকে সবচাইতে মূল্যবান। এটার মানে হলো, মানুষ যে ইজ্জত নিয়ে দুনিয়ায় আসে, এই ইজ্জত মানুষের নিজের ইজ্জত নিজেই বিলীন করে দিতেছে কাফেরদের মাঝে। কেমন দেখেন, আজ মুসলমান মসজিদে না আসে, ওই মুসলমান হিন্দুদের পূজায় যায়। কিন্তু আজ পর্যন্ত আপনি কি কোনো দিন দেখছেন কোনো হিন্দুকে মসজিদে এসে ঈদের নামাজ পড়ছে, বা ঈদ পালন করছে, শবে বরাত পালন করছে, রমজানের রোজা পালন করছে? পালন করে নাই। তাদের ইজ্জত তারা রক্ষা করে রেখেছে, কিন্তু মুসলমানের যে ইজ্জত তা ধ্বংস করে দিতেছে। আফসোস হয়, হায় আফসোস, আফসোস। 3 বলছিলাম, মানুষের সবচাইতে মূল্যবান হলো সম্পদ। আর এই সম্পদটা হচ্ছে ইহুদি নাসারাদের সম্পদ, হচ্ছে তাদের ধর্ম। মুসলমানদের সম্পদ হচ্ছে মুসলমানদের ধর্ম। আজ সেই সম্পদটিও মুসলমান হারানো হয়ে যেতেছে। এর পিছনে সমস্ত কিছু কারণ মুসলমানদের দুর্বলতা। যদি মুসলমানরা আজ ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারত, তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না, তাহলে বাবরি মসজিদ ভাঙতো না, তাহলে কাশ্মীরের অবস্থা এরকম হতো না, তাহলে বাংলাদেশের আলেমদের, মজলুম আলেমদের কষ্ট হতো না, কারাবাস হতো না। আমার কথাটা অনেকের কষ্ট লাগবে, আবার অনেকের হাসি পাবে, অনেকে দেখবেন, টান দিয়ে চলে যাবেন। আমি তাদেরকেই ভাই বলতে চাই, যারা ইসলামকে কায়েম করতে ভালোবাসেন, তারাই আমার ভিডিওগুলো দেখেন আর তারাই শেয়ার করেন।